গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার আর একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আমি এখন সকাল সকাল ব্রাশ করে চলে এসেছি। আর আমি না মাথায় দেখো চপচপে পুরো তেল মেখেছি, মাথাটার অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর এই যে প্র্যাকটিক্যাল খাতা, এগুলো নিয়ে কিন্তু এখন দোকান যাব। দোকানে বসে বসেও লিখবো, আবার দোকান পাহারা দেওয়াও হবে, দুটো হবে। তো এখন চলো যাওয়া যাক। আর সারাদিন কী করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সবটাই। দেখতে থাকো আমার ব্লগটা, স্কিপ করবে না। দোকানে এতক্ষণ লিখছিলাম, কারেন্ট চলে গেল, গরমে থাকতে পারলাম না, চলে এলাম। আর মা এখানে দোকানের জিনিসগুলো একটু রোদে দিয়েছে। কাবুল ছোলা, ছোলার ডাল, চিড়া এগুলো রোদে দিয়েছে, কারণ রোদে দিলে এগুলো কিন্তু ভালো থাকে, নয়তো নষ্ট হয়ে যায়। এই যে কুমড়ো গাছ বেছানোর জন্য কিন্তু একবারে ছাদের উপর জাল উঠিয়ে দিয়েছে, দেখো জাল। বাড়িতে চলে এসেছি যখন খেয়ে নেই, কারণ খিদা পেয়ে গেছে। ভাই কিন্তু খেতে বসে গেছে, আমি এসেছি রান্নাঘরে। মা এখানে কিন্তু আনাজ করে দুপুরে রেখে দিয়েছে। এই যে পান্তা নিয়ে বসলাম, পান্তার সাথে আছে কিন্তু আমুদি মাছের ভাজা আর কালকের ঘুগনি। তো এটা দিয়ে এখন আমি খেয়ে নেব, সবার খাওয়া হয়ে গেছে। গরম পড়েছে, ছোট বোন আর বড় বোন আর সেজ বোন কিন্তু চলে এসছে। এই যে ফুটি খাবে, গরমে ঠান্ডা ঠান্ডা ফুটি খাবে, ওই কারণে কিন্তু ওরা এসছে। বাড়ি থেকে দিলাম, ফ্রিজ থেকে আমি বের করে। সকালে যে প্র্যাকটিক্যাল লিখছিলাম এখনো পড়ে আছে ওষুধ সমেত। আমাদের বাড়িতে কিন্তু এখন সপেদার ব্যাপারই এসছে দুপুরবেলাতে। আর এগুলো নারকেল সপেদা। আমাদের বাড়িতে কিন্তু দুটো সপেদার গাছ আছে, একটা বোম্বাই সপেদা, একটা নারকেল সপেদা। আর এই নারকেল সপেদা কিন্তু এক বস্তা বেরিয়েছে আমাদের গাছ থেকে, অনেক দিন পাড়া হয়নি। আর এই গ্রামে গঞ্জে সপেদা ব্যবসায়ীরা মাঝে মধ্যেই আসে, প্রায়শই আমাদের চোখে পড়ে। ছোটোবেলা থেকে দেখছি আমাদের বাড়ির গাছে কিন্তু সপেদা এরকমভাবে তুলে বিক্রি করা হয়। আর ওই দিন গরমের মাত্রা কিন্তু ছাড়িয়ে গেছিলো, তারপরেও দেখো সবাই লোকেরা কীরকম কষ্ট করে সপেদা তুলে। আর এগুলো কিন্তু মা বাড়ির জন্য রেখে দিয়েছিল, আর মা নিজেও পুকুর ঘাটে বসছে, এতটা গরম। আজকে গরমের টিকা দেয় মনে হয়, সর্বোচ্চ গরম আজকেই পড়েছে, কি অবস্থা। এখন যাচ্ছি দোকান বন্ধ করতে, কারণ গরমে দোকানের মধ্যে বসাটাই যাবে না, পিসি বসে আছে। তো এক্ষুনি দোকান বন্ধ করতে এসেছি। যে চাবি জাস্ট দোকানের দরজাটা বন্ধ করতে গেছিলাম, তাতেই আমার অবস্থাটা জাস্ট দেখো। গেছি, চাবিটা বন্ধ করেছি, বেরিয়ে এসেছি, মুখের অবস্থা দেখো। ফ্রিজে বেশ অনেক কটা দইয়ের প্যাকেট ছিল, ওগুলো কিন্তু আমি বের করে রেখেছিলাম। এখন নিয়ে যাচ্ছি রান্নাঘরে, কারণ মা করবে কিন্তু দইয়ের শরবত। আর এই যে একটা আম বাজার থেকে এনেছিল, ওটাই কিন্তু আছে। আর এতটা গরমে সত্যি দইয়ের শরবত খেলে শরীরটা অনেকটাই ঠান্ডা থাকে, ওই কারণে কিন্তু দইয়ের শরবত করছে। দুপুর বেশ অনেকটাই হয়ে গেছে, আর আমি এদিকে কিন্তু উনানটা ধরিয়ে দিয়েছি। দইয়ের শরবত টরবত খেয়ে উনান ধরাতে চলে এসেছি। মা কিন্তু এদিকে দইয়ের শরবত করছে, দাদুকে দিতে গেছে। আর মা কিন্তু না কালকে কলকাতায় ডাক্তার দেখাতে যাবে, ওই কারণে কিন্তু আজকে সব কাজ টাজ গুছিয়ে রাখতে হবে। আমি একা কালকে সামাল দিতে পারবো না। আর রান্নাটা উনানে হচ্ছে এত গরমে, কারণ আমাদের গ্যাসের ফ্লেমটা এতটাই কম যে হয়তো 30 মিনিটের রান্না হয়তো 2 ঘন্টা লেগে যাবে গ্যাসে, ওই কারণে কিন্তু উনানে রান্না হবে। উনানটা ধরিয়ে দিলাম, রান্নাটা মা করবে। আর আজকে সব গুঁড়ো মশলাই হবে, দোকান থেকে যা গুঁড়ো মশলা ছিল সব নিয়ে এসছে, কারণ গরমে বাটাবাটি করা প্রায় অসম্ভব। উনান ধরে এসে তাড়াতাড়ি করে আমি স্ট্যান্ড ফ্যানের সামনে বসে গেছি। কি মারাত্মক গরম, মানে অটোমেটিক ঘাম ঝরছে, কি বলবো তোমাদের। আজকে মেনুতে হয়েছিল কিন্তু চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট, এটা লাটা মাছের ভাজা, জিরা ঝোল, চিংড়ি মাছ, কাঁচকলা, পেঁপে দিয়ে কিন্তু জিরা ঝোল আর টক। এখন বাজে কিন্তু বিকাল 5টা, আর আমি এখন বাসন টাসন মেজে এলাম, কারণ মা রান্না বান্না করে উঠে স্নান করে কিন্তু ঘুমিয়ে গেছে। আর বিকালবেলা এসে দেখি বাতাস হচ্ছে আর মেঘলাও, মনে হচ্ছে রাতে বৃষ্টি হতে পারে। আসলে আজকে এত গুমোট কি বলবো তোমাদের। আর মা কালকে ডাক্তার দেখাতে যাবে, তো ওয়েদারটা একটু ঠান্ডা হলেই মঙ্গল, কারণ কলকাতা যাওয়া, ওখানে যা গরম সহ্য করা বিশাল ব্যাপার। সেই বাতাস হচ্ছে, আর বাতাসটা খুবই দরকার, এতটা গরম। মানে আমাদের ঘরে সত্যি কথা উপরে ছাদ নেই, বিভৎস গরম। বিছানাপত্র যদি গরম হয়ে যায় বসবোটা কোথায়। বাপি টিভি দেখছে, ভাই টিউশন পড়তে চলে গেছে, আর আমি যে রাস্তায় রাস্তায় ঘুরছি। আর বাতাস কিন্তু হচ্ছে সত্যি কথা, দেখো গাছ দারুণ লাগছে। আর মেঘলা হয়ে গেছে, 5টা বাজে, মেঘলা হয়ে গেছে, রোদ নেই। চলো মেঘ উঠেছে, দেখাচ্ছি তোমাদেরকে, চলো। কত মেঘলা হয়েছে, এতেই দেখে স্বস্তি যে বাতাস হচ্ছে আর এই মেঘটুকু উঠেছে, এতেই দেখে ভালো লাগছে। এক্ষুনি একটা জোরে বাতাস হোক, নয়তো বৃষ্টি হোক।
মা কিন্তু কাল কলকাতা গিয়ে আবার ফিরে আসবে, কারণ থাকবে না, ডাক্তার দেখিয়ে কিন্তু বাড়ি চলে আসবে। আর ওইটুকু সময়ে কিন্তু আমাকে বাড়ির কাজবাজ করতে হবে, কিন্তু তাও আমার মা সব এগিয়ে গুছিয়ে রেখেছে যাতে আমার কোনো কষ্ট না হয়। ওই জন্য আজ থেকে কিন্তু সব কাজবাজ গুছিয়ে রেখেছে যাতে আমাকে তেমনভাবে কিছু করতে না হয়। সত্যি কথা বলছি, মা কিন্তু এরকমই হয়। যে চেয়ারে জামা কাপড় তুলে এনে সব পুটলা করে রাখা আছে, মেঘ উঠেছে খুব, এবার কিন্তু বেশ কালো হয়ে এসছে আর মেঘটা ডাকছে। ভাবি কিন্তু মোটরের জল উঠিয়ে নিচ্ছে, কারণ কারেন্ট চলে যাওয়ার সম্ভাবনা একবারে ফুল দমে আছে। আর ফোনগুলোও চার্জে দিয়ে দিতে হবে, যেহেতু আমি এখন ভিডিওটা করছি, যাই ফোনটা চার্জে দিয়ে দিই, কারেন্ট কবে আসবে ভরসা নেই। বলতে না বলতে কিন্তু দেখো ঝড় শুরু হয়ে গেছে, ঝোড়ো বাতাস বইছে, কিন্তু একটা মজার বিষয় হলো যে আমাদের বৃষ্টিই হয়নি। মানে ছিটে ফোঁটা পড়ার পর বৃষ্টি একবারেই হয়নি। আর এখন সেই বৃষ্টির ওয়েদারে কিন্তু মা রান্নাঘরে করছে গরম গরম দুধ চা। সন্ধ্যা দিলাম আর আমার পার্টনার চলে এসছে, একজন ঘন্টা বাজিয়ে দিল, একজন কাঁসর বাজিয়ে দিল, আর বেশ ভালোভাবে সন্ধ্যা দিয়ে এখন চলে এসছি। আর সন্ধ্যা দেওয়ার সাথে সাথে কিন্তু কারেন্ট চলে এসছে, বেশ একটা সুখবর। তো চলো দেখতে থাকো। আরে বাস, রান্নাঘরে এসে কি দেখছি, মা আলুর চপ করছে, কোন দিকে সূর্য উঠেছে। সাথে কিন্তু হবে এই যে কুমড়োর চপ, আর মা কিন্তু বেসন গুলিয়ে রেখে দিয়েছে, আর এই যে ছোলা সিদ্ধ সন্ধ্যাবেলায় করেছিল, যেটা আমি খাইনি। চপটা কিন্তু আমি ভাজছিলাম, মা সব কিছু রেডি করে দিয়েছিল। আর রাতে কিন্তু হয়েছিল সুজি আর রুটি মায়েদের জন্য। আর এটা হচ্ছে ভোর 4টা না 3:30, কারণ 4টার সময় বেরিয়ে গেছিলো, 3:30 বাজে। মা এখন ঘুম থেকে উঠে দেখি আমি রেডি হয়ে গেছি, আমি বুঝতেই পারিনি যে মা রেডি হচ্ছে। তারপর যখন দেখলাম যে মা পুরো বেরিয়ে পড়েছে, আর বাপি ওইদিকে কিন্তু সমস্ত ডকুমেন্ট গুছিয়ে নিয়েছে দেখো। আর বাইকে যাবে স্ট্যান্ড অবধি, স্ট্যান্ডে বাইকটা রেখে তারপর কিন্তু যাবে বাসে। এই যে জিনিসপত্র সব ঠিকঠাক নিয়েছে কিনা ওটাই কিন্তু দেখছে। আর আমি কিন্তু দাঁড়িয়েছি, ভাইও উঠে পড়েছে। আর ভোর রাতে যাচ্ছে কেন বলো তো, ডাক্তারের কাছে অনেক লাইন, মানে অনেকেই আছে। এবারে আগে থেকে নাম লেখানো আছে, তাই সকাল সকাল গিয়ে দেখিয়ে কিন্তু আবার ওই দিনই কিন্তু চলে আসবে বিকালবেলায়। ওই কারণেই কিন্তু অত ভোরে যাওয়া, তখন একবারে কিন্তু রাত 4টা বাজে, 3:30 4টা বাজে, একবারে রাত। তো চলো ভিডিওটা এই অবধি, টাটা বাই বাই।